তো বস, আজকের এই ভিডিওতে আমরা আপকামিং 3টে বাংলা কাজের একটা মোশন পোস্টার, দুটো টিজার নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা কথা বলবো রাশ, আপকামিং বাংলা ছবি, পরিচালনা তথাগত মুখার্জি। তার এই ছবির টিজার নিয়ে যেটা গতকাল ড্রপ করা হয়েছে, আপনারা খালি রাশের টিজারটা দেখুন, আপনার না চোখ ধাঁধিয়ে যাবে, আপনি মুগ্ধ হয়ে যাবেন। এত সুন্দর, এত সুদিং লাগে দেখতে, এবং প্রত্যেককে কি প্রাণবন্ত লাগছে, বিক্রমকে এত ভালো লাগছে প্রত্যেকটা জায়গায়। ওর মুখে একটা ইনোসেন্স রয়েছে। এবং শুধু সে নয়, অনুসুয়া দেবী বলি, দেবলীনা বলি, দেবলীনা তো অনেকগুলো ছবি করলো, কোনো ছবিতে প্রমিনেন্ট ক্যারেক্টারই পায় না, কিন্তু এখানে কি ভালো লাগছে দেবলীনাকে। এছাড়াও সুদীপ থেকে শুরু করে যারা যারা রয়েছে প্রত্যেককে, অর্ণ, এত ভালো লাগছে। মানে কেউ ধরুন সংলাপ বলেও নি, তাও না এদের ভেতরের যে হাসিটা সেটা যেন টিজারে শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। এখানে বলা হচ্ছে হারিয়ে যাওয়া সময়ের গল্প, যেখানে এই বিক্রমের যে ক্যারেক্টার, সে মানুষ হয়েছে, সেখানে সে ফিরে যাচ্ছে তার এই ব্যস্ততম যানজটের দুনিয়া এখান থেকে। এবার সেখানে যখন সে যাচ্ছে, তার ঠাকুমা তাকে বলছে তারা সারভাইভ করতে চায় না, তারা টিকে থাকবে কেন, তারা বাঁচতে চায়। সারভাইভ তো পোকামাকড়ও করে, কিন্তু বাঁচতে কজন পারে? মানুষ বাঁচবে না কেন? মানুষ বাঁচবে। এবং তারপরে আমরা প্রত্যেকটা দৃশ্য, এদের ছোট ছোট মুহূর্তে আনন্দ, এদের অফুরন্তভাবে প্রত্যেকটা দিন বাঁচা, পর্দার মধ্যে এদের সিনেমা দেখা, কিংকং দেখা। এবং আমি একবার ইন্টারভিউ করেছিলাম তথাগত মুখার্জিকে, সে বলেছিল ওটা তাকে পরিচালক হিসেবে ইন্সপায়ার করেছিল, সেটা হচ্ছে কিংকং। তো সেই রেফারেন্সটা এখানে রেখেছে। সবাই যেভাবে একে অপরের পাশে থাকে, যেভাবে প্রত্যেকটা মুহূর্তের একসাথে থাকে, এরা যখন একসাথে যাত্রা করছে, সবাই মিলে পালা দেখছে, সবাই মিলে একটা আনন্দের মুহূর্তে একসাথে নাচ করছে, তো প্রত্যেকটা ফ্রেম যেরকমভাবে আসে ভীষণ ভীষণ ভালো। এবং কি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড স্কোর, মানে মন ভরিয়ে দেয়। আর আমি বললামই প্রত্যেকের খুব ভালো পারফরমেন্স থাকবে। ওই যে প্লাস্টিকের মধ্যে জল ভরে শাওয়ার বানিয়েছে, আমার দারুণ লাগলো। বা ওই শেষে ব্রিজের তলায় দুজন দাঁড়িয়ে রয়েছে, বিক্রমকে জড়িয়ে ধরছে চাদরটা গায়ে দিয়ে, অপূর্ব। বা হচ্ছে ওই নৌকা করে যাচ্ছে এবং দুজন গায়ে চাদর দিয়ে রয়েছে, হাতটা জলের মধ্যে ভেজাচ্ছে, প্রত্যেকটা শট ভীষণ ভীষণ সুন্দর। আমার রাশের টিজারটা খুব খুব ভালো লেগেছে। এবার যদি আমরা কথা বলি আরও একটা বাংলা ছবির টিজার নিয়ে, যেটা সোনার কেল্লায় জকের ধন। এই ছবির যে কাস্টিং, এবং যেহেতু এটা থার্ড পার্ট জকের ধনের, লোকে ছবিটা দেখুন দেখবেই, ঠিক আছে, লোকে দেখবেই। কিন্তু যে কারণে আমি এক্সাইটেড সেটা হচ্ছে এর প্লট, সেটার আইডিয়া এবং এর ভিজুয়ালস। এর প্রত্যেকটা শট দেখুন, যেভাবে সোনার কেল্লাকে দেখাচ্ছে, যেরকমভাবে বালিয়াড়িকে দেখাচ্ছে, মরুভূমিটাকে এস্টাবলিশ করছে, দারুণ। এখানে ভিএফএক্স হেভি কাজ হলে সবথেকে বড় এটাই প্যালপিটেশন, যে কারণে বার্তা থাকে, যেটা ভালো বড় পর্দায় লাগবে, তো দেখতে ভালো হবে। তো এর আগের যে পার্টটা সাগরদ্বীপে জখের ধন, সেই ছবিরও কিন্তু ভিএফএক্স ভালো ছিল, মানে সেটা কিন্তু কখনোই প্যাথেটিক বা খারাপ জায়গায় ছিল না। অনেক বড় বড় প্রতিশ্রুতি আলা ছবিতে যেরকম হয় সেরকম কিন্তু ছিল না, সেটা কিন্তু যথেষ্ট ভালো ছিল। এবং তারা বেশি বাড়তি কথাও বলেনি। এখানেও আপনি ভিএফএক্স দেখুন, ভীষণ ভীষণ ভালো। আর পরমব্রত বলি, গৌরব বলি, কোয়েল বলি, এই তিনজনকে না অডিয়েন্সভাবে দেখতে পছন্দ করে। তো এবার দেখার যে এই তিনজনের জন্য অডিয়েন্স কী পরিমাণে সিনেমা হলে আসে, এবং প্লটের যে আইডিয়াটা, সোনার কেল্লার মুকুল, এবং তার এই সময় দাঁড়িয়ে বয়সটা বেড়েছে এবং পুনর্জন্মের কথা তার পরিষ্কার মনে রয়েছে, এবং একটা পরশ পাথর। তো এই যে রেফারেন্স, সেটা নিয়ে রাইটার যেরকমভাবে গল্পের আর্টটা গড়েছে, আমি ডেফিনেটলি লিখতে চাই সেটাকে সায়ন্তন ঘোষাল পরিচালক কীভাবে বুনেছেন। এবং টিজারটার মধ্যে অ্যাকশন থেকে শুরু করে এই প্লটের যে পয়েন্টসগুলো, আইডিয়াস, সেগুলো রিভিল করে দেওয়া, এবং ভিজুয়ালি এটা কতটা গ্র্যান্ডার ধরতে পারছে সেটাকে এস্টাবলিশ করে দেওয়া। মুকুলের এই যে দেখা, সেখানে কি মুকুলকে পৌঁছে দিতে পারবে এই তিনজন? হার্ডেলস কী কী আসবে? কারা এখানে বাধা হয়ে দাঁড়াবে? দেখার ছবিটা হয় কেমন, আমি ভীষণ এক্সাইটেড। ছবিটা আসছে 30 মে, আশা করি কাজটা খুব ভালো হবে। আপাতত এই টিজারটা খুব খুব ভালো। এবার যদি আমরা কথা বলি একটা মোশন পোস্টার নিয়ে, যেটা হচ্ছে মৃগয়ার। এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছে বিক্রম চ্যাটার্জি, অনির্বাণ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, সৌরভ দাস, এবং পরিচালক হচ্ছে অভিরূপ ঘোষ। যেহেতু অভিরূপ ঘোষের কাজ আমি এক্সাইটেড, তার কারণ অভিরূপ ঘোষ কিন্তু যে বাজেটে কাজ করে, আমাদের না ওই বাজেটে অনেক হাই কনসেপ্ট কিছু দেওয়ার চেষ্টা করে, এবং খুব অনেস্ট একজন ফিল্ম মেকার, যে কারণে আমি কাজটার জন্য এক্সাইটেড। এবং সৌরভ দাসের লুকসটা যেরকম ডিজাইন করা হয়েছে, তাকে যেরকম দেখতে লাগছে, সেটা সত্যিই অন্যরকম।
এবং যেভাবে এই মোশন পোস্টারটার মধ্যে একটা পাল্পি ভাব রাখা রয়েছে, যেরকমভাবে এখানে অ্যাকশনটা প্রমিস করা হচ্ছে, সেটা ডেফিনেটলি প্রশংসনীয়। এই মোশন পোস্টারে প্রত্যেককে খুব ভালো লাগছে। ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী এরা অ্যাকশন করবে, এটাতে আমি সত্যি খুব অবাক। ঋত্বিক চক্রবর্তী যেরকমভাবে গুলি চালাচ্ছে, আমি দেখতে চাই অ্যাকশন কেমন করে। বিক্রমকে এই রাগেড রোলটায় দেখার কেমনভাবে প্রেজেন্ট করে অভিরূপ ঘোষ, দেখার ছবিটা হয় কেমন। তো এই ছিল আজকের এই ভিডিও, যেখানে আমরা আপকামিং এই 3টে কাজের টিজার মোশন পোস্টার নিয়ে কথা বললাম। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।